বুঝো না এই ব্যাপারটা। রূপকথা নয়, এই শহরের গল্প, মানুষের গল্প, আয়নাবাজি। চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। সবার জন্য সব সত্যি, আর আমার জন্য অভিনয়। টুকরো টুকরো ঘটনা, মূল্যবোধ, ভালোবাসা দিয়ে সাজানো গল্প দিয়ে আয়নাবাজি সিনেমায় জীবনকে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক অমিতাভ রেজা। আর সেই জীবনের গল্প দেখতেই দর্শকরা ছুটে আসছেন প্রেক্ষাগৃহে। রাজনীতি তো সবচেয়ে বড় অভিনয়। টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই, বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট। সিচুয়েশন এখন মোটামুটি আসলে একটু ব্যস্ততার ভিতরে মোটামুটি ভালোই কাটছে, আর আমাদের এখন সব শোগুলোই হাউসফুল যাচ্ছে, আর বেসিক্যালি অগ্রিম টিকিটটা যাচ্ছে খুব ভালোই। তো আয়নাবাজি ট্রেলার দেখলাম, দেখার পর মনে হলো যে এই ছবিটা অবশ্যই হলে এসে দেখা উচিত, তো আসলাম, কিন্তু টিকিট পেলাম না আনফরচুনেটলি। মুভির ট্রেলার দেখা হয়েছে, তারপর পেপারে অনেক লেখালেখি, এটা দেখে আর কি অনেক ইন্টারেস্টেড, দেখার উদ্দেশ্যে আসছিলাম আর কি, কিন্তু আজকে দেখা হয়নি, হাউসফুল হয়ে গেছে, সেই জন্য কালকে টিকিট কাটলাম। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কাহিনীর বাঁক ঘুরেছে তার চরিত্রের কারণেই। এমন চিত্রনাট্যের সিনেমা যেমন নতুন, অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকে ছবিটি দেখছেন একাধিকবার। এই ছবিটা আমি আপনার 2 দিন আগে একবার দেখছি, তো তখনই আবার টিকিট কেটে আর কি টিকিটটা রেখে দিয়েছি, ফ্রেন্ডদের নিয়ে আবার দেখলাম এই ছবিটা। আসলে আমরা সেকেন্ড টাইম দেখেছি, বলবো যে আসলে অসাধারণ একটা মুভি, যেটা হচ্ছে মনে করেন আমাদের আর কি ইয়াং জেনারেশন যারা, তাদেরকে যদি হলমুখী করতে চায় অবশ্যই ধরনের সিনেমা আসলে দরকার। বাইরের যে আর্ট ফিল্ম না, আবার সেরকম বাণিজ্যিক ফিল্মের মতো। আচ্ছা, কোন কোন বিষয়গুলো খুব বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লাগছে ফিনিশিং, কখনো চিন্তা করতে পারি। অভিনয় কেমন ছিল? অভিনয় তো অসাধারণ। অভিনয়ের সাইড থেকে দেখেছি, যেহেতু বলতে অসাম। গল্পের জায়গা থেকে যে চিত্রনাট্য যিনি করেছেন, অসাধারণ তার চিত্রনাট্য। মজা লাগে, বোর হলে পরে চরিত্র বদলায়। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী সিনেমা সহ দেশের 21টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।